আজকে করব পঞ্চম শ্রেণী প্রশ্ন বিশেষত ইংরেজি থার্ড সামেটিভ 7 নম্বর স্কুল বর্ধমান রাজ কলেজিয়েট স্কুল। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিনটা রয়েছে বেগম রোকেয়া, এটা সবাই টেক্সট বইতে পড়েছে, এই জন্য আমি নিচে প্রশ্নোত্তরগুলোকে আলোচনা করে দিচ্ছি। এটা বলেছে হোয়াট ডিড বেগম রোকেয়া রাইট অ্যাবাউট। বেগম রোকেয়া কী সম্বন্ধে লিখেছিলেন? বেগম রোকেয়া রোট অ্যাবাউট দ্য নিড ফর সোশ্যাল রিফর্মস অ্যান্ড সোশ্যাল জাস্টিস। তিনি সমাজ সংস্কার এবং সমাজের সুবিচার নিয়ে লিখেছিলেন। নেম সাম অফ ফেমাস বুকস দ্যাট বেগম রোকেয়া হ্যাড রিটেন। বেগম রোকেয়ার লেখা করা বইয়ের নাম বলেছে। উত্তর হচ্ছে বেগম রোকেয়া রোট, মানে বেগম রোকেয়া লিখেছিলেন সুলতানাস ড্রিম, মতিচুর অ্যান্ড পদ্মরাগ, এই বইগুলো তিনি লিখেছিলেন। সি হোয়াট ডিড রোকেয়া প্রোক্লেম। রোকেয়া কী দাবি করেছিলেন? রোকেয়া proclaimed that without the help of women, a family can never stand, and questioned the gender division of labor. তিনি বলেছিলেন যে একজন মহিলার সাহায্য ছাড়া কোনো ফ্যামিলি দাঁড়াতে পারে না, এবং তিনি শ্রমের ক্ষেত্রে যে লিঙ্গ বিভাজন সেটা তিনি তার বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন। ডি হোয়াট ওয়াজ আঞ্জুমানে খোয়েতান ইসলাম। অ্যান্সার হচ্ছে আঞ্জুমানে খোয়াতুল ইসলাম ওয়াজ এ মুসলিম ওমেন্স অ্যাসোসিয়েশন ফাউন্ডেড বাই বেগম রোকেয়া। বেগম রোকেয়া তৈরি বা স্থাপন করা একটা মুসলমান মেয়েদের প্রতিষ্ঠান। বি বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ। ওখান থেকে প্যাসেজ থেকে নিয়ে এগুলো ইনফরমেশান নিয়ে এটা কমপ্লিট করতে হবে। এক হচ্ছে এটা বেগম রোকেয়া রোট এগেনস্ট সোশ্যাল ইনজাস্টিস অ্যান্ড রেস্ট্রিকশন সাফার্ড বাই উমেন। বি রোকেয়া কোশ্চেন দ্য জেন্ডার ডিভিশন অফ লেবার অ্যান্ড ফিল্ড দ্যাট দেয়ার শুড বি নো জেন্ডার ইনইকুয়ালিটি। সি রোকেয়া গেভ লেসন্স টু ওমেন অন ভেরিয়াস সাবজেক্টস। ডি she was the founder of আঞ্জুমানে খোয়েতান ইসলাম। এবার সি এর বলেছে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং, মানে নিচের ওয়ার্ডের মানেগুলো প্যাসেজ থেকে খুঁজে লিখতে হবে। এ পজিটিভ চেঞ্জেস রিফর্মস, বি আন্ডারলাইং ইনহারেন্ট, সি অ্যানাউন্সড প্রোক্লেমড, ডি আনফেয়ারনেস ইনজাস্টিস। ডেট রাইট টি ফর ট্রু এন এ ফর ফলস, টিএফ লিখতে হবে ট্রু ফলস। এ বেগম রোকেয়া ওয়াজ ভেরি সেলফিশ ইন নেচার। বেগম রোকেয়া খুব স্বার্থপর ছিলেন, এটা একবারে মিথ্যা, এটা ফলস। বেগম রোকেয়া ডিড নট রাইট ইন এ বুক, তিনি কোনো বই লেখেননি, এটাও ফলস। রোকেয়া ওয়াজ এগেনস্ট দ্য জেন্ডার ইনইকুয়ালিটি অফ লেবার, এটা ট্রু। রোকেয়া ফাউন্ডেড অ্যান অ্যাসোসিয়েশন, এটাও ট্রু। এবার আছে আনসিনটা আমি একটু পরে মানে বলে দিচ্ছি, তাহলে প্রশ্নোত্তরগুলো বুঝতে সুবিধা হবে। এভরি ইয়ার উই অবজার্ভ টিচার্স ডে অন 5th সেপ্টেম্বর। প্রতি বছর আমরা 5 সেপ্টেম্বর টিচার ডে পালন করি। ইট ইজ দ্য বার্থডে অফ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, এটা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। হি ওয়াজ এ গ্রেট অ্যান্ড আইডিয়াল টিচার, তিনি ছিলেন একজন মহান এবং আদর্শ শিক্ষক। হি ওয়াজ অলসো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তিনি ভারতের প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপতি। জওহরলাল নেহরু দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া লাভড হিম ভেরি মাচ, ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তাকেও ভালোবাসতেন। রবীন্দ্রনাথ টেগর ওয়াজ হিজ গ্রেট ফ্রেন্ড, রবীন্দ্রনাথ তার প্রিয় বন্ধু ছিলেন। হি ডায়েড অন 16 এপ্রিল 1975, 75 সালের 16 এপ্রিল তিনি মারা যান। এবার প্রশ্ন উত্তরগুলো আসছি। এ বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, সেখান থেকে নিয়ে প্যাসেজ পূরণ করতে হবে শূন্যস্থান। এ উই অবজার্ভ টিচার্স ডে, আমরা টিচার ডে পালন করি অন 5th সেপ্টেম্বর। বি ইট ইজ দ্য বার্থডে অফ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। বি এর রাইট টি ফর ট্রু, এ ফর ফলস। এ জওহরলাল নেহরু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। বি রবীন্দ্রনাথ টেগর ওয়াজ এ গ্রেট ফ্রেন্ড অফ ডক্টর রাধাকৃষ্ণন। এবার আসছি সি এর মেক মিনিংফুল সেন্টেন্সেস, এটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। এ অবজার্ভ উই অবজার্ভ চিলড্রেন্স ডে অন 14 নভেম্বর। বি টিচার মাই ফাদার ইজ এ টিচার। এবার গ্রামারগুলো আছে দেখি কী কী।
3. Fill in the blanks by choosing suitable preposition from the brackets. সঠিক প্রিপোজিশনটা বসাতে হবে, আমি তলায় দাগ দিয়েছি। I go to school. B. They walk in the park in the morning. The পার্কে সকালে ঘুরছিল। C. The cat is sleeping under the table. 4. Identify the subject and the predicate from the sentences below. এখান থেকে সাবজেক্ট প্রেডিকেট বার করতে হবে। A. India is the largest democracy in the world. ভারত হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র। তাহলে সাবজেক্ট হচ্ছে ভারত, ইন্ডিয়া, আর প্রেডিকেট বাকিটা। এই একইভাবে বিয়েরটা বলছি, মাই ফ্রেন্ড অ্যান্ড আই ওয়েন্ট ফর শপিং। শপিংয়ে কে গেছিলো? মাই ফ্রেন্ড অ্যান্ড আই, আমরা দুজন। তাহলে এই দুটো হচ্ছে সাবজেক্ট, বাকিটা প্রেডিকেট। সেটা দ্য বয় সলভিং দ্য পাজেল। দ্য বয়, কে পাজেল সলভিং করছে? ছেলেটা। তো দ্য বয় সাবজেক্ট এবং বাকিগুলো প্রেডিকেট, মানে যে কাজ করবে সে তাকে আমরা সাবজেক্টে করে বসাবো। 5 বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশন চুজিং ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। নিচে দেওয়া লিস্ট থেকে কনজাংশন বসাতে হবে। কনজাংশন হচ্ছে অ্যান্ড, বাট, অর, যেগুলো যুক্ত করছে, বিকজ ইত্যাদি। তো এখানে অনু অ্যান্ড মিথা দুজন বলেছে বলে অ্যান্ড বলেছে, আর 2 সিস্টার্স। বি দ্য ম্যান ইজ পুয়ার বাট অনেস্ট, ওটা গরিব কিন্তু সৎ। ইজ ইট মন্ডে অর টুইসডে টুডে, আজ সোম না মঙ্গলবার, অর মানে অথবা। 6. fill in the blanks with correct form of verbs given in the bracket. সঠিক ভার্বের ফর্ম বসাতে হবে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, যেহেতু 4 নাম্বার আছে ওই জন্য এর সঙ্গে যোগ হয়েছে। বি দে আর প্লেইং ফুটবল। সি নাও হি হ্যাজ গান টু ক্যালকাটা। সাথে রাইটিং একটাই আছে, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ আওয়ার প্রাইড। জাতীয় পতাকা হচ্ছে আমাদের গর্ব। ইট হ্যাজ 3 স্টেপসে 3টে দাগ টানা ডোরা কাটা রয়েছে। অরেঞ্জ ইজ অ্যাট দ্য টপ, ওপরে আছে অরেঞ্জ। হোয়াইট ইজ ইন দ্য মিডিল, মাঝখানে হোয়াইট। অ্যান্ড গ্রিন ইজ অ্যাট দ্য বটম, নিচে গ্রিন। ইন দ্য সেন্টার বা সেন্টারে দেয়ার ইজ সার্কেল কল্ড অশোক চক্র। সার্কেল আছে মাঝখানে, অশোক চক্র নাম। দ্য অরেঞ্জ কালার স্ট্যান্ডস ফর ব্রেভারি। অরেঞ্জ যে কালারটা আছে সেটা সাহসিকতা বোঝায়। দ্য হোয়াইট কালার মিন্স পিস, সাদা হচ্ছে শান্তির প্রতীক। অ্যান্ড দ্য গ্রিন কালার শোজ গ্রোথ, সবুজ হচ্ছে আমাদের উন্নতির প্রতীক। উই হোয়েস্ট আওয়ার ফ্ল্যাগ অন স্পেশাল ডেজ, আমরা বিশেষ দিনে পতাকা উত্তোলন করি। রাইট লেটার টু হেডমাস্টার পেইং ফর লিভ অ্যাবসেন্স। টু হেডমাস্টার শালকা হিন্দু হাই স্কুল হাওড়া। যে যার স্কুলের নাম বসাবে। সাবজেক্ট হচ্ছে রিকোয়েস্ট ফর লিভ অ্যাবসেন্স। Dear sir, I beg to state that I am not able to attend the classes from 6th October to 10 October as I am going to Puri with my parents. আমি পিতামাতার সঙ্গে পুরী যাচ্ছি, তাই আমি স্কুলে আসতে পারবো না 6 থেকে 10 অক্টোবর। I kindly request you to grant me leave for the mentioned period. Okay, I appreciate your understanding and support. আপনার সহযোগিতা একান্ত কাম্য। থ্যাংক ইউ, নিজে ইউর সিনসিয়ারলি নিজের নাম বসাবে, ক্লাস রোল বসাবে, হয়ে যাবে। পরের দিন আমরা পরের স্কুলে 8 নম্বর স্কুলে প্রয়োগ করে দেবো।